ভোট মেটার পরেও উত্তপ্ত থাকছে বারাকপুর লোকসভা কেন্দ্র। বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নৈহাটি, ভাটপাড়া, কোথাও বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, কোথাও ভাটপাড়ায় উত্তপ্ত পরিস্থিতি। ভোট শেষ হতেই ভোট পরবর্তী উত্তেজনা অব্যাহত। গভীর রাতে নৈহাটিতে তৃণমূল কার্যালয়ের সামনে বোমাবাজির ঘটনা। নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে বোমাবাজি, অন্যদিকে ভাটপাড়ায় ৯ নম্বর ওয়ার্ডে বোমাবাজি হয়েছে রাতে। সপ্তম দফা তথা শেষ দফা নির্বাচন মিটলেও পঞ্চম দফায় ভোট হয়েছে এই বারাকপুর লোকসভা কেন্দ্রে। এখনও উত্তেজনা অব্যাহত। নৈহাটিতে তৃণমূল কার্যালয়ের সামনে বোমাবাজি, অন্যদিকে ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডে বোমাবাজি। উত্তপ্ত বারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী উত্তেজনা অব্যাহত। রাতভর বোমাবাজির ঘটনা। বোমাবাজি হয়েছে নৈহাটিতে, ভাটপাড়ায়। নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী লোকসভা নির্বাচনে বারাকপুর লোকসভা কেন্দ্রে, আর নৈহাটিতেই তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে বোমাবাজি। অন্যদিকে ভাটপাড়াতে উত্তেজনা। ভাটপাড়ায় বোমাবাজি হয়েছে ৯ নম্বর ওয়ার্ডে। সেই ছবি, সিসিটিভি ফুটেজ যা সামনে এসেছে আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল সপ্তম তথা শেষ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে বসিরহাট, বারাসত, দমদম, কিন্তু বারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট সম্পন্ন হয়েছে পঞ্চম দফায় ২০ মে। তারপরেও ভোট মেটার পর 11 দিন পেরিয়ে গেলেও উত্তেজনা অব্যাহত। নৈহাটি, ভাটপাড়াতে রাতে বোমাবাজির ঘটনা। নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে বোমাবাজি, অন্যদিকে ভাটপাড়ায় ৯ নম্বর ওয়ার্ডে বোমাবাজি। সব মিলিয়ে ভোটের পর এখনও উত্তেজনা বজায় রয়েছে। মাত্র ৪৮ ঘন্টাও বাকি নেই, গণনা শুরু হবে। তার আগে এই উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে প্রশাসন? শান্তনু প্রতিনিধি রয়েছেন খবর নিয়ে। শান্তনু, গতকাল রাতে দুটি জায়গায় নৈহাটি এবং ভাটপাড়ায় যে বোমাবাজি, এখনো পর্যন্ত চিহ্নিত করতে পেরেছে পুলিশ কারা এর পেছনে যুক্ত? ব্যারাকপুর শিল্পাঞ্চলে গতকাল রাতে থেকেই বোমা বিভিন্ন জায়গায়, মূলত অর্জুন সিং এর ইলেকশন এজেন্ট প্রিয়াঙ্কু পান্ডের বাড়িতে ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডে তার বাড়ির সামনে বোমা এবং নৈহাটি কার্যালয়ের সামনে রাতের অন্ধকারে বোমা। মূলত ভাটপাড়া আবার সেই পুনরায় উত্তপ্ত হওয়া শুরু হয়েছে, যেটা 2019 এর আগে ভোট গণনার আগে হয়েছিল। কারণ দেখা যায় যে আর কিছুদিন পরে, অর্থাৎ ৪ তারিখে ভোট গণনা শুরু। এই ভোট গণনার আগেই আবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে উত্তপ্ত হয়েছে, যদিও পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তা এবং ঘটনাস্থলে পুলিশ গেছে এবং এই সমস্ত ব্যাপার নিয়ে এবং বোমাবাজি ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। একেবারেই ধন্যবাদ শান্তনু। যেমন জানালেন, ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডে বোমাবাজি এবং একই সঙ্গে নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে বোমাবাজির ঘটনা। সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। এই ফুটেজ দেখে চিহ্নিত করা যায় কিনা বোমাবাজিতে কারা যুক্ত, নজর থাকবে। ৪৮ ঘন্টাও বাকি নেই, আগামী পরশু মঙ্গলবার গণনা। তার আগে পঞ্চম দফায় নির্বাচন হয়ে গিয়েছে বারাকপুর লোকসভা কেন্দ্রে ২০ মে। তার 11 দিন পরে উত্তেজনা অব্যাহত। রাতে বোমাবাজি বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া ও নৈহাটিতে। সিসি ফুটেজ সামনে এসেছে রাতের। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। উত্তেজনা, বোমাবাজিতে উত্তপ্ত পরিস্থিতি ভাটপাড়া ও নৈহাটিতে।